চট্টগ্রামে টানা ভারী বৃষ্টির মধ্যে দুটি জায়গায় পাহাড় ধসে 2 শিশুর মৃত্যু হয়েছে। এদিকে পানি না কমা পর্যন্ত চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে জানিয়ে রেলপথ প্রতিমন্ত্রী বলেছেন, পানি ওঠা ঠেকাতে রেল লাইন 5 ফুট উঁচু করা হবে। এদিকে তৃতীয় দিনের মতো লাগাতার বৃষ্টিতে বন্দরনগরীতে মানুষের দুর্ভোগ, কষ্ট ও ভোগান্তি বেড়েছে। চট্টগ্রাম থেকে নাজিমুদ্দিনের তোলা ছবিতে মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদন। টানা চতুর্থ দিনের মতো ভারী বর্ষণ চলছে চট্টগ্রামে, কোনো বিরাম নেই। নগরীর বিভিন্ন এলাকা এখনও জলাবদ্ধ, তাতে দুর্ভোগে পড়েছেন পথে বের হওয়া নগরবাসী। মঙ্গলবার নগরীর যেসব এলাকায় জলাবদ্ধতা হয়েছিল তার মধ্যে কিছু এলাকা থেকে পানি নামলেও অনেক এলাকা এখনও জলাবদ্ধ অবস্থায় আছে। টানা ভারী বৃষ্টির মধ্যে দুটি জায়গায় পাহাড় ধসে 2 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম নগরীর চশমা হিলে মারা যাওয়া মেয়েটির নাম সামিয়া, আর জঙ্গল সলিমপুরে মারা যাওয়া 10 মাসের শিশুটির নাম আশরাফুল ইসলাম। 3-4টা ভাঙি আমরা 4-5 জনের ভিতরে ঢুকছি। ভিতরে ঢুকে দেখি যে মাটি দিয়া পুরা চাপ দিয়া দিয়েছে। পরে আমরা একটা ছিল দরজার অ্যাঙ্গেল আছিল, এটা পরে সরাইয়া আমি চকির তলে ঢুকিয়ে দেখি যে চকির তলে পুরা ফাঁকা। মেয়েটা হয়েছে চকির উপরে পুরা মাটির চাপে মেয়েটা নিড়ি রয়েছে, মোবাইল হাতে ছিল। মেয়েটা এই যে আমি এটাই দেখছি। চশমা হিলের ঘটনাস্থল পরিদর্শন করে সিটি মেয়র বলেছেন, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যত আইন করা হোক না কেন, এখানে আপনি যতক্ষণ না এই আইনগুলোকে ইমপ্লিমেন্ট করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত এগুলো থামানো যাবে না। আমরা যেটা মনে করি, যারা পাহাড় কাটার সাথে যুক্ত আছে, যারা অতীতে কেটেছে, এখনো যারা যুক্ত আছে, তাদেরকে এমন কড়া আইন করতে হবে যাতে দ্রুত বিচার আইনের মাধ্যমে তাদেরকে সেখানে তাদের শাস্তির বিধান করতে হবে। এদিকে দুপুরে নগরীর 16 শহর শমশেরপাড়া এলাকায় রেল লাইনে জমে থাকা পানি দেখতে যান রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এ সময় তিনি রেল লাইনে পানি ওঠা ঠেকাতে চট্টগ্রাম কক্সবাজার রেলপথে 47 কিলোমিটার অংশ 5 ফুট উঁচু করার পরিকল্পনার কথা জানান। বিরূপ আবহাওয়ার কারণে আমরা খণ্ডকালীন সময়ের জন্য আমরা রেল যোগাযোগ চট্টগ্রাম কক্সবাজার বন্ধ রাখছি। ভবিষ্যতে ঢাকা চট্টগ্রাম এবং চট্টগ্রাম কক্সবাজার একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করছেন, এবং যে কারণে আমরা এটাকে এই রেল লাইনটাকে প্রায় 47 কিলো 5 ফিট উঁচা করা হবে। সেক্ষেত্রে কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটলেও রেল যোগাযোগ যাতে বিচ্ছিন্ন না হয় সেই ব্যাপারে সরকার কাজ করে চলছে। এদিকে ভারী বৃষ্টিতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরেও পণ্য ওঠানামা ব্যাহত হচ্ছে। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।